আমার দরজায় খিল দিয়েছি, আমার দারুণ জ্বর, অরিত্র তুমি অন্য কারো সঙ্গে বেঁধো ঘর। আমার মনে হচ্ছে অখিল গিরি আসলে পাওয়ার সেন্টার হয়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেসের। এতগুলো সেকশনে মামলা হতে পারে। অনির্বাণ ব্যানার্জি যিনি অন্য সময় বলে দেন যে সুমোটো মামলা হচ্ছে না কেন, ইন্টারভেনশন হচ্ছে না কেন, এখানে বলে দিলেন। আজিজুল তা কিছু বললেন না। মানে পাওয়ার সেন্টার আসলে ওই আধার, ক্ষমতার আধার হচ্ছে অখিল গিরি আর শাহজাহান। চমৎকার। দেখুন, উনি যা যা বলেছেন, এই ঘটনা যা যা ভাষা প্রয়োগ করেছেন, এটাকে সোজা ভাষায় ভাষা সন্ত্রাস বলা চলে, এবং এটা কোনো সুস্থ স্বাভাবিক মানুষের থেকে কাম্য নয়। এটা যদি আজকে মহিলা একজনকে বলা হয়েছে বলে আমরা আলোচনাটার গভীরতাটা অন্য জায়গায় নিয়ে গেছি, যদি পুরুষকে বলতেন একই কথা বলা হতো। কোনো মানুষকেই এই ভাষায় আক্রমণ করা যায় না, এবং তার বিরুদ্ধে যা ব্যবস্থা নেওয়ার আছে সেটা নেওয়া হবে। কিন্তু প্রশ্নটা যেটা, যে আমাদের আলোচনা একটু কনটেক্সট অ্যাড করতে হবে, যে আজকে ফরেস্ট রেঞ্জ অফিসার ওখানে একটা হকার উচ্ছেদ বা কোনো একটা কাজে গিয়েছিলেন, হকার উচ্ছেদে যান, তাহলে মন্ত্রীমশাই ওখানে এসে কাজে আটকালেন কেন? যদি হকারদের সমস্যা হয়, হকাররা সেইটা নিয়ে আন্দোলন করবেন। আমরা এখানে হকারদের দেখতে পেতে পারতাম, তারা কোনো রকমভাবে সরকারি কর্মচারীদের সাথে একটা বচসায় জড়িয়েছেন। যখনই একজন পলিটিক্যাল ফিগার সেখানে ঢুকে যাচ্ছেন এবং ঢুকে গিয়ে তিনি নিজের ক্ষমতার অপপ্রয়োগ করছেন, বলছেন দেখিয়ে দেবো, ওই করবো, তার মানে কনটেক্সটে এরকম একটা সূত্র থাকতেও পারে যে এই যে বেআইনি হকার জমি অধিগ্রহণগুলো হয়েছে, তার সাথে কোনো না কোনোভাবে এই মন্ত্রীমশাইয়ের যোগ রয়েছে। এবার তিনি কোনোভাবে ফাইন্যান্সিয়ালি বেনিফিটেড নাকি পলিটিক্যালি বেনিফিটেড, নাকি তার এখানে রোলটা কি? তার বাড়ি তো ভাঙচুর করা হয়নি, বা তার বাড়িও বুলডোজার দিয়ে ভেঙে দেয়নি কেউ। তাহলে যে হকারকে আমি তুলে দিচ্ছি, উচ্ছেদ করছি, সমস্যাটা সরকারের সাথে তার হওয়ার কথা, সেখানে একজন মন্ত্রী কেন এসছেন এবং কেন এসে তিনি এই ধরনের থ্রেট করছেন, এই কনটেক্সটটা নিয়ে আমাদের মাথায় রাখতে হবে। এবং দ্বিতীয় কথা হচ্ছে যে আলোচনাটা কখনোই এরকম জায়গায় যাওয়ার কথা নয় যে একজন সংসদে বিজেপি করেছে বা কংগ্রেস করেছে, যেই করে থাকুক এটার ব্যবস্থা নিতে হবে। বিজেপি যদি করে থাকে, যদি না করে থাকে অন্যায় করেছে। একই রকমভাবে আমার এখানে যদি কোনো দল করে থাকে, প্রশ্নটা দল নয়, একজন অসভ্য, একজন অনৈতিক, একজন বেহিসাবি মানুষের কোনো বা ক্রিমিনালের কোনো রকম জাতি, ধর্ম, বর্ণ হয় না। তার গায়ের রং দেখে তাকে আমরা বিচার করব না, তার কাজ দেখে আমরা তাকে বিচার করব। এবং এর আগেও আমরা দেখেছি যে অখিল গিরি কিন্তু এটা প্রথমবার নয় যে হঠাৎ করে এজিটেটেড হয়ে গিয়ে একটা কথা বলে ফেললেন। এটা কিন্তু এর আগেও তিনি মাঝে মধ্যেই এরকম আলটপকা দু একটা এরকম উস্কানিমূলক মন্তব্য করেন এবং ইত্যাদি করেন, এবং সেটা নিয়ে কড়া ব্যবস্থা নেওয়া হয় না। এবার আপনাকে মাথায় রাখতে হবে যে যখনই কোনো ব্যবস্থা নেওয়া হয় না, তার মানে একটা চেকস অ্যান্ড ব্যালেন্স তো থাকতে হবে। একজন মন্ত্রী তো কখনো আইনের ঊর্ধ্বে হতে পারেন না। একজন মন্ত্রী এই যে কথাটা বলছে যে আপনার আয়ু 7 থেকে 8 দিনের, মানে আমার জীবন, আমি যদি সরকারি চাকরি করতে যাই, মানে একজন সরকারি কর্মচারীর জীবন একজন মন্ত্রীর হাতে থাকবে। তিনি ডিসাইড করবেন আমি কতদিন বাঁচবো, কোথায় চাকরি হবে। তার মানেটা বুঝতে পারছেন যে কি ভয়ঙ্কর জায়গায় আমরা চলে গেছি, যে সাংবিধানিকভাবে যে এক্সিকিউটিভ মেশিনারির নিজস্বতা ছিল, সেই নিজস্বতা এতই ধ্বংস হয়ে গেছে যে একজন নেতা একজন এক্সিকিউটিভ মেশিনারির আয়ু ডিসাইড করে দিচ্ছেন। যে আরেকটা পার্ট অরিত্র, আমি পাপিয়াদি এবং রাজস্বীর কাছে যাওয়ার আগে আরেকটা পার্ট খুব গুরুত্বপূর্ণ। তিনি ওপেনলি বলছেন আপনাদের বন দপ্তরের দুর্নীতি আমি জানি, আমাকে বাধ্য করবেন না, আমি কিন্তু বিধানসভায় বলবো গিয়ে। উনি মেসেজ দেওয়ার চেষ্টা করছেন যে চেপে যাও। এটাও তো সাপ্রেশন অফ এভিডেন্স, এটাও তো মারাত্মক একটা ক্রাইম। ওনাকে অবাধ্য কে থাকতে বলেছে? ওনার কাছে যদি ইনফরমেশন থাকে, উনি একটা ক্যাবিনেট মিনিস্টার, উনি ওনার মতো অ্যাকশন নেবেন। ওনার পুলিশ কি করতে রয়েছে? তার মানেটা হচ্ছে যে আমি 100 টাকা চুরি করেছি, তুমি 50 টাকা চুরি করেছো, ফলে তোমার চুরিটাও আমি জানি, কিন্তু বলবো না, তুমি তোমার মতো করো, আর আমি আমার চুরিটা আমার মতো করতে দাও। এই যে একটা মানে চুরির শেয়ার হয় না, যে চুরির একটা ভাগ বাটোয়ারা হচ্ছে, এই ভাগ বাটোয়ারাটা করতে গিয়ে উনি আসলে যেটা করলেন, যে নিজের যা চারিত্রিক প্রমাণ করলেন সেটা তো আমরা সবাই দেখতেই পাচ্ছি। তার পাশাপাশি উনি এন্টায়ার গভর্নেন্সের আরও একটা করাপশনের পাতা যেন আমাদের সামনে উপস্থাপিত করলেন, যে দুর্নীতিটা আরও গভীরে চলে গেছে, যে আমি জানি কিন্তু বলবো না, তার কারণ আমিও আসলে এক ধরনের দুর্নীতি। ঠিক, আমি পাপিয়াদি এবং রাজস্বীদার কাছে যাওয়ার আগে একবার দেখিয়ে নিতে চাই অখিল গিরি, দি ফেমাস অখিল গিরি, যাকে কেউ কিছু করতে পারে না। তৃণমূল কংগ্রেস এখানে টাচও করতে পারবে না হয়তো অখিল গিরিকে। আমাকে টাচ করো না, সেই অখিল গিরি আমি একবার দেখিয়ে নিতে যাই। অনির্বাণ, এটা দারুণ লাগছে দেখতে। রাজ্যের মন্ত্রী, মণিপুরের না, পশ্চিমবঙ্গের। ফুলটা দেখো, ফুল অসম্পাদিত যে ক্লিপ, বিচলিত করতে পারে। কিন্তু দেখুন, আপনার বাড়ির মেয়ে যে কিছুদিন আগে পরীক্ষায় পাশ করে হয়তো সরকারি চাকরি পেয়েছে, এখন সে সরকারি চাকরিটা করছে, কাদের সাথে ডিল করতে হয় এই বাংলাতে, দেখে নিন। স্যার আমি ডিউটি করছি বলে তুলে নেবেন? আপনাকে ডিউটি এখান থেকে কেন? স্যার নাইট ডিউটি করেছে আমার স্টাফ।
যে দোকান না বসুন। নাইট ডিউটি নাইট আপনিই বলেছিলেন, কে ছিল প্রদীপ বলো? কে নাইট ডিউটি করতে বলেছে? স্যার, আপনি বলেছিলেন যে দোকান না বসে আপনি রাত্রিবেলা কেন কাটলেন আমি জানতে চাই। রাত্রিবেলা কেউ কাটেনি। 11টার সময় কেটেছেন। কি বলেন? কেউ কাটেনি। ভিডিও ফুটেজ আছে, ভিডিও ফুটেজ আছে। হ্যাঁ ঠিক আছে, আর তোমরা রাত্রিবেলা যে বসিয়েছো, রাত্রিবেলা বসিয়েছো, আমি বারণ করে গেছি তাও বসিয়েছে দোকান। আপনারা ওয়েট করতে পারলেন না। আমি তো বললাম বসবো, বললো আমি বসবো, তাও আপনারা ওয়েট করতে পারলেন না। আপনারা মুখে বললে হবে না। ম্যাডাম শুনুন, ম্যাডাম আপনি সবাইকে নিয়ে চলুন, বেশি দিন থাকতে পারবেন না। আপনার আয়ু 7-8 দিন 10 দিন। আমি আপনাকে বলছি যে বিড অফিসার আমি জানি ফরেস্টের কি কাজ হয়, কত বড় দুর্নীতি আমরা সব জানি। আমার জানি বিড অফিসারের বিরুদ্ধে কি আছে আমি জানি পাবলিকের। আমি কিন্তু ফাঁস করে দেবো সব বিধানসভায়। আপনি আমাকে চিনেন না, আমি ওই ফেলে দিচ্ছি সমুদ্রে, ওসব কথা বলবেন না আপনি আমাকে। আপনার সাথেও নেই, ওদের সাথেও পার্সোনাল নেই। আমি আমার আপনি এখানে থাকবেন না, ওরা থাকবে সারা বছর। এরা এখানে আতঙ্কে রাত্রিবেলা থাকে, জল মাথায় নিয়ে ওসব কথা বলবেন না। কে বলেছে রিস্ক নিতে? স্যার রিস্ক নিতে কে বলেছে? উনি কারো কথা শুনতে চান না। আপনি এত বড় ক্ষমতা দেখে মনে হচ্ছে যে রাষ্ট্রপতি ক্ষমতা নিয়েছে। এই সপ্তাহে কি হয় আপনারটা দেখুন। 25 ফুট আমরা নিলাম, এর ভিতরে যদি আপনি আসেন আপনি ফিরে যেতে পারবেন না। আমি আপনাকে বেশি কথা বলবেন না আপনি, একদম সরকারের সাথে সরকারি কর্মচারী মাথা নিচু করে কথা বলবেন। সরকারি কর্মচারী আপনি আমাদের কর্মচারী মাথা নিচু করে কথা বলুন। কথা বলুন। বেয়াদব রেঞ্জার, বেয়াদব এর মতন কত বড় জানোয়ার, কত বড় জানোয়ার বেয়াদব রেঞ্জার আসেনি কাছে। ভাবতে ভাবে হবে না, যে ঠাকুর যে ফুলে সব ডাং নিয়ে পিটাবো না, তখন বুঝবেন। পাপিয়া অধিকারী এসডিপিওকে সমুদ্রে ফেলে দিয়েছেন, কবে গ্রেপ্তার হবে এই অখিলগিরিরা? না হবে না, সত্যিই তো সরকারি কর্মচারী, তার উপরে মানে এই মহিলা যিনি এই মুহূর্তে যার বিরুদ্ধে এত কিছু কথা বললেন, তার বসের নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। আমি মমতা বন্দ্যোপাধ্যায়কেই জিজ্ঞেস করব, আপনি কবে ওনাকে গ্রেপ্তার করবেন? আজকে রাত্রির মধ্যে গ্রেপ্তার করবেন তো? তাহলে কোথাও আপনার একটা মুখ্যমন্ত্রিত্ব গিরির একটা কোথাও কিছু থাকবে। অখিল গিরিকে প্রশ্রয় না দিয়ে, তাকে সংযত করতে না বলে আপনি তাকে আজকে গ্রেপ্তার করুন। কারণ মহিলাদের বলছেন 25 ফুট আমার, এর মধ্যে যদি আপনি প্রবেশ করেন আর বাইরে যেতে পারবেন না, কি করবেন? 25 ফুটের মধ্যে যদি রেঞ্জার অফিসার ভদ্রমহিলা, একটা ছেলে মানুষ মেয়ে, সে যদি ভেতরে যায়, আপনি তাকে কি করবেন? না না দিদি আমি জাস্ট একটু আপনাকে একটু ইন্টারাপ্ট করছি। 25 ফুট একটাই কারণে বলছেন, ফরেস্টের যে অ্যাক্ট সেই আইন লঙ্ঘন করে ওখানে হকার বসাচ্ছে অখিলগিরি, এবং ঠিক সেই কারণে ওখানে হকার উচ্ছেদ হয়েছে। অখিলগিরি বলছে কার নির্দেশে তুমি এখান থেকে হকার উচ্ছেদ করলে, এখানে ইলেকট্রিক্যাল লাইন কেটে দিলে? না, হকার মানে উচ্ছেদ কে বড়, মুখ্যমন্ত্রী বড় না অখিলগিরি বড়? অখিলগিরি আপনি যখন রাষ্ট্রপতিকে বলেছিলেন, অপমান করেছিলেন, আপনার মুখ্যমন্ত্রী এসে আপনাকে কষণ করার পর সকলের কাছে ক্ষমা চেয়েছিল, কিন্তু তারপরেও তো আপনাকে সাসপেন্ড করা হলো না, তারপরেও আপনাকে ক্লোজ করা হলো না, আপনি তখনও রয়ে গেলেন। কিন্তু আপনি একটু নিজেকে ভাসাতে চাইছেন, আপনার নেত্রীর মতোই আপনি সব সময় একটু টেক্সটের মধ্যে থাকতে চান। আপনার সম্পর্কে একটু আলোচনা হবে, একটু ভাসিয়ে রাখলেন, কিন্তু তা তো হবে না। আমরা সাধারণ মানুষ, আমরা আপনার গ্রেপ্তার চাই। কারণ আপনি যে ধরনের কথা বলছেন, আপনি মহিলাকে মানহানি করেছেন, ময়ূক আমাদের ন্যায় সংহিতার অনেকগুলো ধারা বলেছেন, আপনি 7টা ধারায় আজকে রাত্রির মধ্যেই আপনার গ্রেপ্তার হওয়া উচিত। এবং অনির্বাণ আপনি বলেছেন যে সুমোটো শতপ্রণোদিত মামলা নাকি হয় না। আমি বলছি শতপ্রণোদিত মামলা হবে ফ্রম সাধারণ মানুষ। কারণ একটি মহিলাকে আপনি এইভাবে তার ডিউটি আওয়ারের মধ্যে আপনি এইভাবে অপমান করেছেন, তার প্রাণের হুমকি দিয়েছেন। আমি একবার ইন্টারাপ্ট করে প্রাণের হুমকি আপনি কি করে দেন? অনির্বাণকে জিজ্ঞেস করছি, রাজশ্রী আপনার কাছে যাওয়ার আগে, অনির্বাণ আপনাদের তরফ থেকে, তৃণমূলের তরফ থেকে বা রাজ্য সরকারের তরফ থেকে ওই সাধারণ যে মেয়েটি, যে অফিসার, তাকে একবারে জিজ্ঞেস করা হয়েছে সে ভয় রয়েছে কিনা? একজন অফিসারকে অনির্বাণ এটা আমাকে তোমাকে বললে তুমি নিজে সেন্সিবলি ভাবো
তাকে বলছে যে 7-8-10 দিনের মধ্যে আপনি হাওয়া হয়ে যাবেন, তাকে বলছে আপনি পরের সপ্তাহে থাকবেন না, এরপরে তার থ্রেট টু লাইফ নেই তো? তুমি বলছো যে সে মামলা দায়ের না করলে, একবার মমতা বন্দ্যোপাধ্যায় টেলিফোন করেছেন, বনমন্ত্রী টেলিফোন করেছেন না, মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ গেছেন। কখনো এসব ব্যাপারে নীরব অনির্বাণ। থাকেন, উনি জল মাপেন তারপরে উনি কথা বলেন, অনির্বাণ, উনি আরো 30 দেখছেন সেকেন্ড। যে আমরা আর কি বলতে পারি। ওই অফিসারের সঙ্গে সরকারের তরফ থেকে, তার ডিপার্টমেন্টের তরফ থেকে হায়ার অফিসিয়ালরা যোগাযোগ করেছেন কি করেননি, সেটা ওই সরকারি অফিসারকে জিজ্ঞাসা করলেই আরে জানা যাবে। সরকারটা কে চালাচ্ছে? মোদি চালাচ্ছে না মমতা বন্দ্যোপাধ্যায় চালাচ্ছেন? সবকিছুতেই চালাচ্ছি না। জিজ্ঞেস করো, সবকিছুতে। এরপরে বলবে মঙ্গল গ্রহ থেকে কোনো ইয়েতি বা ইটি এসে এখানে সরকার চালায়, আর তোমরা আসলে জাস্ট বসে আছো যে অফিসার অন্য একটা মাল্টিভার্সে তোমরা আসলে থাকো। যে অফিসারটিকে নিয়ে এত বিতর্ক চলছে, এত ঝামেলার কথা হচ্ছে, তাকে সরাসরি জিজ্ঞাসা করলেই তো জানতে পারবে। আমার তো ভয় লাগছে সেই অফিসারের আবার ট্রান্সফার না হয়ে যায়। ট্রান্সফার হয়ে যাবে না তো? কালকে আবার সে আবার শোকজ হয়ে যাবে না তো? সেটাও তুমি সরাসরি তাকে জিজ্ঞাসা করো না। বেশ। তাকে তো ফোনে করলে তিনি তো নরেন্দ্র মোদীর মতো প্রেসের সঙ্গে কথা বলবেন, এটা বলবেন না নিশ্চয়ই। ঠিক। বলবেন, উত্তর তোমরা দেবে, কোনো সরাসরি ব্যবস্থা বলতে নেবে না। পারবে। চমৎকার। আর ব্যবস্থা চমৎকার। সরকারের তরফ থেকে কি নেওয়া হচ্ছে না হচ্ছে তুমি জিজ্ঞাসা করলে যোগাযোগ করেছেন কিনা, সেই উত্তরটা না, তো তিনি দিতে পারবেন। মুখ্যমন্ত্রী কেন ও এখন একজন বনমন্ত্রী জেলে, তার যে দায়িত্ব নিয়েছেন বীরবাহা হাসদা, তাকে সে যখন আরে বাচ্চা তিনি ছিল, বীরবাহা হাসদা তো নিজে টেলিফোন করতে পারতেন যে মা তোমার কোনো সিকিউরিটি থ্রেট নেই তো, তুমি কোনো Exactly. টেনশনে নেই তো, Exactly. তুমি বাড়িতে প্রপারলি যেতে পারছো তো, তোমাকে ঘেরাও করা হয়নি তো? বেসিক একটা সব কিছু আপনারা অন্য সময় আপনারা ডিরেক্ট পৌঁছে যান বিভিন্ন জায়গাতে, এখানে বেসিক কিছু করা মহিলা বলছে। কমিশনও তো আছে রাজ্যে। হ্যাঁ, মহিলা কমিশন আর মহিলা এইসব জায়গাতে কমিশন চুপ করে আছে। থাকে। মহিলা কমিশন এইসব জায়গাতে টাইট লিপ্ট। আমি রাজশ্রীর কাছে যাব, কিন্তু রাজশ্রী আমি আপনার কাছে যাওয়ার আগে বীরবাহা পর্যন্ত বলেছে একদম। বরদাস্ত করব না। হ্যাঁ, কিন্তু ওই বলা আর কিছু না। আমি রাজস্বী আপনার কাছে যাব, কিন্তু আবারও বলছি এই ক্লিপটা শোনাবো। আমি পিসিআরকে বলবো নির্দিষ্টভাবে যে ক্লিপটা আমি শোনাতে চাইছি সেটা একবার একটু শোনানো হোক। বেশি কথা বলবেন না আপনি, একদম সরকারের সাথে সরকারি কর্মচারী মাথা নিচু করে কথা বলবেন। সরকারি কর্মচারী আমাদের কর্মচারী মাথা নিচু করে কথা